হ্যাঁ বস, আমি শিবু। তো আজকে ভিডিওটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারকে নিয়ে। আর আমি প্রথমে বলে দিই, আমি কোনো পার্টির সাপোর্টার নই, আর এটা কোনো ইন্সপায়ার ভিডিও নয়। বলছিলাম যে টাকা যখন দেওয়ার ইচ্ছেই নেই, তো মানুষকে এত হ্যারাসমেন্ট করার কারণ কি? ভোটের আগে একটা সিঙ্গেল পাতা বিলি করে সবাইকে বলে বেড়াচ্ছিলেন যে এটা ফিল আপ করলেই আপনারা অন্নপূর্ণা ভান্ডার পেয়ে যাবেন। তাহলে এখন 12 পাতার ফর্ম কি করে চলে আসলো? আর একটা 12 পাতার ফর্ম বলা ভুল, ওটা একটা ম্যাগাজিন বললেই চলে। তো বড় ফর্ম দেওয়ার কারণ কি আছে? মোদিজি তো এখন সবকিছু প্রায় ডিজিটাল ইন্ডিয়াই করছে। দেখো, আমি যতদূর জানি যে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড আর ব্যাংকের ডিটেলস দিলেই যতদূর ফর্ম ফিল আপ করা যায়। বলছিলাম যে এটা কি অন্নপূর্ণা ভান্ডার দিচ্ছেন নাকি বাড়িতে ইডি ঢুকাচ্ছেন? কারণ টাকা দেবেন একজনকে আর ডিটেলস নিচ্ছেন ঘরের 5 জনার। এটা কি করে হয়? পাকা বাড়ি থাকলে সে পাবে না, মানে পাকা বাড়ি যার আছে সে কি বড় লোক নাকি? হ্যাঁ, সে পাবে না। বলছি বেশিরভাগ এখনকার অধিকাংশ লোকেরই তো পাকা বাড়ি। তারা কি, আপনারা কি চান যে মানে টালির ঘরে, টিনের ঘরে, অ্যাডবেস্টারের ঘরে থাকবে নাকি? তারা মানে লোন নিয়ে হোক, যা হোক, কেটে খুঁটে একটা মানে পাকা বাড়ি করলেও আপনাদের যত দোষ, মানে ওটা অন্নপূর্ণা ভান্ডারে মানে যোগ্য নয় নাকি? আবার কিছু লোক তো জাস্টিফাই করতে শুরু করে দিয়েছে যে 12 পাতার ফর্ম ফিল আপ করবে না, তুমি 3000 টাকা নেবে, তাই কোনো হয়? এত সহজে সব কিছু পাওয়া যায় নাকি? বলছিলাম যে 12 পাতার ফর্মটার জন্য না মানুষ তৈরি ছিল না। মানুষকে যখন দেওয়া হয়েছিল একখানা পাতা, সিঙ্গেল পাতার ফর্ম দেওয়া হয়েছিল, যেটা ফিল আপ করলে বলেছিল যে অন্নপূর্ণার ভান্ডার পাওয়া যাবে। টাকাটা পাবে কারা? যাদের ঘর বাড়ি নেই, ফুটপাথে স্টেশনে শুয়ে রয়েছে, বসে কাটাচ্ছে। আরে অধিকাংশ লোকে তো ওখানে আবার ভোটই দেয়নি, তাহলে টাকাটা পাবে কারা? মানে আপনাদের যখন দেওয়ার ইচ্ছে নেই, তাহলে সোজাসুজি বলেই দিন না যে আমরা টাকা দিতে পারবো না। এত শর্ত মেনে কি আছে?